এটা আমি 3 ভাগে আনসার দিতে পারি। নাম্বার 1, যাই মৌলবাদী যারা আছে ওদের নাম্বার 1। নাম্বার 2, আমাদের 17 কোটি বাংলাদেশি ভাই বোনের কমেন্ট কি আছেন, তৃতীয় বিশ্ব কি করছে। হ্যাঁ, এই সব জিনিস যে কথাগুলো হচ্ছে, আপনি যদি প্রিন্ট করেন তাহলে আপনি দেখবেন যে শুধু চেহারাগুলো দেখানো হচ্ছে, ওর পেছনে কোনো লোক নেই। তো এই যে মৌলবাদী লোক যত এত বড় বড় কথা বলছে, ওর পেছনে বাংলাদেশি মানুষ নয়, এরা শুধু এরা সব আনএমপ্লয়েড, মাদ্রাসা দিয়ে মসজিদ দিয়ে এরা তেরি লোক, যাদের কাছে আর কিছু কাজ নয়। এরা তো ডক্টর হতে পারবে না, এরা ইঞ্জিনিয়ার হতে পারবে না, এরা প্রফেসর হতে পারবে না, এরা সায়েন্টিস্ট হতে পারবে না। তো ওরকম লোক আপনি ফ্রেম ফ্রিজ করে, ওদের একই বয়সের লোক, একই রকমের পরিধান, একই রকমের কথাবার্তা, যেটা আপনার মাদ্রাসা থেকে চলে আসে, এদের নম্বর বহুত কম আছে। কাইন্ডলি বাংলাদেশের 17 কোটি মানুষকে এদের সঙ্গে মিলিয়ে দেবেন না, মিশিয়ে দেবেন না। আমাদের ম্যাক্সিমাম লোক যারা আছেন বাংলাদেশের 17 কোটি লোক, ওরা আলাদা, এরা আলাদা। জেনে বুঝে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদম চালাচ্ছে এরা একটা টুল কিট দিয়ে কথা বলছে, আর ওই টুল কিটটা হচ্ছে ইন্ডিয়ার মানুষ, এইদিকে কাটাতার এই পারে যারা আমরা আছি, বাঙালি লোক যারা আছি, ওদেরকে উস্কানি দেওয়া, ওদেরকে ভড়কানো। আর কিছু দরকার নেই, এদের কাছে কোনো সাপোর্ট নেই। নাম্বার 1। নাম্বার 2, যেটা আমি বলছি কি আমাদের বাংলাদেশি মানুষের, যার মধ্যে মেজরিটি অফ লোক শান্ত আছেন, কেন যে ইলেকশন হয়নি। ইলেকশন জানুয়ারি 2024-এর পর ইলেকশন হয়নি। এই যে মানুষগুলো যারা এসছেন, যারা কন্ট্রোলে আসছেন, আজকে তো ওদের লেফটেন্যান্ট জেনারেল সাহেব রিজাইন করলেন, বিকজ উনি সামলাতে পারছেন না, রাইট। তো ওদের উপদেষ্টা কমিটি মেম্বার ধাপে ধাপে আপনি দেখবেন, একজন লোক আমেরিকা পালিয়ে গেছে, আর একজন লোক আজকে রিজাইন করলেন লেফটেন্যান্ট জেনারেল। তো এটা কেন করছে? এরা বুঝতে পেরেছে কি আর সিচুয়েশনটা এদের হাতে নেই, এরা পাওয়ারে আসছে না, ওদের কি ফিউচার হবে। মোহাম্মদ ইউনূস যেটা একটা ডিস্ট্রাকটিভ একটা ইন্টারিম গভর্নমেন্ট লিড করলেন, যার মধ্যে এটা হয়েছে। তৃতীয়, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন ওরা ওসমান হাদি নিয়ে কথা বলেছে, আমেরিকা হোক, ফ্রান্স হোক, তুরস্ক হোক, সব কান্ট্রি হাদি নিয়ে কথা বলছে, কিন্তু একটা বাঙালি হিন্দু ছেলে যাকে পুড়িয়ে মারা দেওয়া হয়েছে, ওদের সম্বন্ধে কিছু কথা বলেনি। এটা ইন্টারন্যাশনালি কন্ডেম হয়েছে। এরা বলছে যখন ওকে জ্বালানো হচ্ছে, মারানো হচ্ছে, জিন্দা লোককে যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখন ওরা সব ভিডিও বানাচ্ছে। অ্যান্ড প্রত্যেকবার এই যে মৌলবাদী ছেলেগুলো আছে, এরা মানুষের জন্য নয়, এরা নিজের জন্য, এদেরকে ইনসান নয়, জানোয়ার বানিয়ে দিয়েছে। এটা আপনার মাদ্রাসা যেটা আছে, ঘৃণা একটা ওদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। যখন একটা মানুষ, একটা জিন্দা মানুষকে জ্বালানো হচ্ছে, এরা শুধু ছবি তুলছে। এই কথাটা আজকে আপনি যতগুলো আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবেন, ওর মধ্যে একটা কথা বলা হচ্ছে কি বাংলাদেশে হচ্ছেটা কি। যখন একটা মানুষকে মারা হচ্ছে, তখন ওটা মিডিয়া কোথায়? তাই জন্য এরা মিডিয়াটা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।